Assalamu alaikum. My dear students, good morning. Dear students, how are you? I hope all of you are very fine by the blessings of Almighty Allah. Expecting that all of you continuing your study by taking help from online classes. Dear students, I welcome you to my online English class. I am here with you. This is Shamli Mustafa, lecturer, Department of English, Milestone College. Dear young learners, today we are going to start with English first paper. Before starting the class, I want to show you a video clip. Let's see. Dear young learners, I hope you have already guessed what is the topic of our today's lesson. Yes, this is diaspora. Dear students, we already completed 8 units with proper understanding. Today we will read from unit 9, lesson 1. প্রিয় শিক্ষার্থীরা, ডায়াসপোরা অর্থ দেশান্তর বা অভিবাসী। লোকেরা যখন তাদের নিজস্ব জন্মভূমি বা আসল মাতৃভূমি ছেড়ে পৃথিবীর অন্য কোনো দেশ বা জায়গায় যদি স্থানান্তরিত হয়ে বসবাস করে, তখন তাদেরকে ডায়াসপোরা বা দেশান্তরী লোক বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, ইউ নো ডায়াসপোরা ইজ আ scattered population which origin lies in a separate geographical local. প্রাচীনকাল থেকে লোকেরা তাদের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে বসবাসের জন্য স্থানান্তরিত হয়েছিল। বিভিন্ন কারণে তারা তাদের মাতৃভূমি ত্যাগ করে। কখনো তারা তাদের নিজেদের ইচ্ছায়, কখনো বা অবস্থার পরিপ্রেক্ষিতে তারা তাদের মাতৃভূমি ত্যাগ করে অন্য স্থানে বসবাস করার জন্য চলে যেতে হয়েছিল। ইতিহাস আলোচনা করলে দেখতে পাই আমরা বিভিন্ন দেশে অনেক ডায়াসপোরা বা অভিবাসী লোকের উদাহরণ আছে। অনেক সময় ডায়াসপোরা সমষ্টিগত দল বা একটি সম্প্রদায় হিসাবেও বিবেচনা করা হয়। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এতক্ষণে ডায়াসপোরা অর্থ বুঝতে পেরেছো। লেটস রিড দ্য প্যাসেজ।
The term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. শিক্ষার্থীরা ডায়াসপোরা শব্দটি ব্যবহার করা হয় সেই মানুষদের জন্য, সেই লোকদের বোঝাতে যারা তাদের স্বদেশ বা মাতৃভূমি ছেড়ে পৃথিবীর অন্যান্য স্থানে বসতি স্থাপন করেছে। কারণ হয় তাদেরকে বাধ্য করা হয় অথবা তারা নিজেরাই তাদের জন্মভূমি ছেড়ে অন্য কোথাও বসবাস করতে শুরু করে। এখন আমরা কিছু ভোকাবুলারি বা ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং দেখব। রেফার টু ডিরেক্ট ফর ইনফরমেশন অর এনিথিং রিকোয়ার্ড, দ্যাট মিনস কোনো প্রসঙ্গে আমরা কিছু উল্লেখ করতে চাইলে আমরা রেফার ইউজ করি। সিনোনিমস হতে পারে রিলেট। হোমল্যান্ড, হোমল্যান্ড জানো তোমরা, লিটারাল মিনিং হলো জন্মভূমি বা মাতৃভূমি, নেটিভ ল্যান্ড। সেটেলড, লিভিং পার্মানেন্টলি, দ্যাট মিনস আমরা কোথাও স্থায়ীভাবে বসবাস করতে গেলে সেখানে আমরা সেটেল ইউজ করব। অ্যান্ড দ্য সিনোনিমস উইল বি স্টেবল। লিভ, কোনো কিছু ত্যাগ করা, দ্যাট মিনস টু গো আউট, সিনোনিমস অ্যাবান্ডন। The word is increasingly used for such people as a collective group and or a community. The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. শিক্ষার্থীরা দেখো, প্রথম যে ওয়ার্ড ডায়াসপোরা শব্দটি ক্রমবর্ধমানভাবে সেই সব মানুষকে বোঝাতে ব্যবহার করা হয় যারা সমষ্টিগত দল অথবা একটা সম্প্রদায়। পৃথিবীতে অনেক দেশান্তর আমরা দেখেছি, কিন্তু রিসেন্টলি যে স্কলাররা তারা এই আগ্রহের সাথে গবেষণা শুরু করেছে কিছু দশক থেকে। শিক্ষার্থীরা প্যাসেজের এই পার্টে আমরা যে হার্ড ভোকাবুলারি গুলো পাই সেইগুলোর আমরা একটু মিনিং দেখি অথবা সিনোনিমস। ইনক্রিজিংলি, দ্যাট মিনস ক্রমবর্ধিতভাবে বা ক্রমবর্ধমান, গ্রোয়িং লার্জার অর গ্রেটার। কালেকটিভ, যৌথ বা সমষ্টিগত কিছু বোঝালে, অ্যাসেম্বলড বাই কালেকশন অর কম্বাইন্ড। ফেনোমেনন, বিস্ময়কর ব্যক্তি বা বিস্ময় বা ঘটনা, দ্যাট মিনস রিমার্কেবল অকারেন্স। ডিকেড, যেটাকে আমরা বলি দশক, আ পিরিয়ড অফ 10 years। Among the great diasporas of the history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাসের সবচেয়ে বৃহৎ দেশান্তরের যে ঘটনাটা আমাদের সবার সামনে প্রতীয়মান হয় তা হলো ইহুদিরা, যারা প্রাচীনকাল থেকে তাদের ভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই পার্টে আমরা ভোকাবুলারি দেখি। গ্রেট, unusually or comparatively large in size or dimensions, immense, যেটার বাংলা মিনিং বিরাট অথবা বিশাল, প্রকাণ্ড। সেকেন্ড ভোকাবুলারি অ্যানশিয়ান্ট, দ্যাট মিনস প্রাচীন, যেটা আগেকার বা প্রাচীন বোঝাতে আমরা ইউজ করি এই ওয়ার্ড। অফ ওল্ড এজ, সিনোনিমস প্রিমিটিভ। The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora, although the causes of this diaspora are unclear. দেখো, আমরা প্যাসেজের এই পাঠে অন্য আরেকটা গোষ্ঠী বা কালেকটিভ গ্রুপ অফ পিপলের ডায়াসপোরা সম্পর্কে উদাহরণ পেয়েছি। যেমন দেখো, এখানে হাজার হাজার বছর পূর্বে আরিয়ানরা মধ্য ইউরোপ থেকে ভারত উপমহাদেশে চলাচল করেছিল। এটা ছিল একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা বা দেশান্তরের একটা দৃষ্টান্ত, কিন্তু তাদের ডায়াসপোরা হওয়ার কারণ আমাদের এখনো স্পষ্ট নয়, আনক্লিয়ার।
ভোকাবুলারি আমরা দেখি প্যাসেজের এই পার্টে আছে নোট অর দি ডিজার্ভিং অ্যাটেনশন অথবা মেনশনেবল, উল্লেখযোগ্য, আমরা যেটা বাংলা মিনিং হলো উল্লেখযোগ্য। কজ আ পার্সন অর থিং দ্যাট অ্যাক্টস, দ্যাট মিনস সিনোনিমস উইল বি রিজন। In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinian. শিক্ষার্থীরা বিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে প্যালেস্তিনিয়ান ডায়াসপরা এবং তাদের যে দুরবস্থা বা তাদের যে মিজারেবল কন্ডিশন তা নিয়ে ওয়ার্ল্ড লিডাররা অনেক বেশি চিন্তিত। কনসার্ন, দ্যাট মিনস সম্পর্কযুক্ত করা, কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট করা, ম্যাটার অফ ইন্টারেস্ট, অরি অর এংজাইটি ইজ দ্য সিনোনিমস। দেন অ্যাট্রাক্ট, দ্যাট মিনস আকৃষ্ট হওয়া বা কোনো কিছুর প্রতি ডিভোটেড হওয়া, অনুরক্ত হওয়া। টু হ্যাভ আ লাইকিং ফর সামথিং, সিনোনিমস মে বি ক্যাপটিভেট। প্লাইট, প্লাইট মিনস দুর্দশা বা মিজারেবল কন্ডিশন, এক্সপোজ টু রিস্ক, and synonyms will be danger. There have been massive diasporas in Africa too over the centuries, either because of war or because of the ravages of nature. প্যাসেজের এই পার্টে আমরা আরেকটা ডায়াসপরা, আফ্রিকান ডায়াসপরা সম্পর্কে আমরা এখানে ইনফরমেশন পাই। আফ্রিকান ডায়াসপরা শত শত বছর ধরে আফ্রিকাতে বৃহৎ আকারে দেশান্তর হয়েছে। এটা হতে পারে যুদ্ধের কারণে, না হয় প্রকৃতির যে বিধ্বস্ততা তার কারণেও আফ্রিকান পিপল দেশান্তর হচ্ছে। আমরা একটু ভোকাবুলারি দেখি প্যাসেজের এই পার্ট থেকে। ম্যাসিভ, কনসিস্টিং আ লার্জ মাস, পন্ডারাস, দ্যাট মিনস ম্যাসিভ অর্থ বৃহৎ, শক্তিশালী। রেভেজ, to devastate or demolish, that means ধ্বংস করা। But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. দ্যাট মিনস সবচেয়ে মেইন যে মুখ্য কারণ যেটা আমাদের ডায়াসপরা হওয়ার জন্য সবার মনোযোগ আকর্ষণ করেছে সেটা হলো বিশ্বায়ন। গ্লোবালাইজেশনের কারণে অনেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, এস্টাবলিশড হচ্ছে, বিভিন্ন রকম অ্যাট্রাকশন বা বিভিন্ন রকম বেটার লাইফ লিড করার জন্য গ্লোবালাইজেশন যেই সুযোগ আমাদের এনে দিয়েছে সেই জন্য অনেক ডায়াসপরা আমরা দেখতে পাচ্ছি। প্যাসেজের এই পার্টে আমরা ভোকাবুলারি দেখতে পাই। গ্লোবালাইজেশন, দ্যাট মিনস ইন্টারন্যাশনালাইজেশন। চিপ মিনস মেইন বা প্রধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্যাসেজটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা নিজেরা বারবার প্যাসেজ পড়বে, ভোকাবুলারি দেখে মিনিং বোঝার চেষ্টা করবে, তাহলে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসে ইজিলি তোমরা আনসার করতে পারবে। আজকের ক্লাসে আমরা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1, টোটাল মার্কস 5। লেটস প্র্যাকটিস এমসিকিউ অর মাল্টিপল চয়েস কোশ্চেন। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। তোমরা এমসিকিউ প্রশ্নটা দেখতে পাবে এরকম। প্রশ্ন দেওয়া থাকবে, 4টা অপশন থাকবে, অপশন থেকে তোমরা একটা বেস্ট আনসার চুজ করবে। ফার্স্ট ওয়ান, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইন দ্য প্যাসেজ রেফার টু? 1, সিটিজেন, 2, রেফিউজি, নাম্বার 3, ইনহ্যাবিটেন্ট, নাম্বার 4, রেসিডেন্ট। সো ইউ ক্যান গেস হোয়াট উইল বি দ্য আনসার? রেফিউজি। B. When have the scholar been studying the phenomenon of diaspora with great interest? এখানে আমরা 4টা অপশন পাচ্ছি, তার থেকে বেস্ট আনসারটা চুজ করব। In ancient times, in recent times, at present, immediately after the First World War.
তাহলে গ্যাস করো তো আনসার কি হবে? ইন রিসেন্ট টাইমস। What does the word collective in the passage refer to? অপশনগুলো নাম্বার 1 ডিটাচড, নাম্বার 2 ইন্ডিভিজুয়াল, নাম্বার 3 সেপারেট, 4 combined. So students, what will be the answer? Yes, it will be combined. Next, what does the word force refer to? Options number 1 yield, number 2 compel, number 3 separate, number 4 wonder. Can you guess the answer? What will be the answer? Compel. Number A. Question: why do people leave their homeland? Options are to get better living, being forced to do so, to get social security, all of the above reasons. Dear students, what do you think? Will be the all of the above reasons or 1, 2, 3? Yes, you can guess the right answer. All of the above reasons. That means all the reasons are responsible for leaving their homeland. ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটা ভালো করে বুঝতে পেরেছো এবং প্যাসেজ থেকে কিভাবে এমসিকিউ আনসার করতে হয় সে সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়েছে। ইন দিস রেসপেক্ট আই উইল সাজেস্ট ইউ টু রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তোমরা যখন প্যাসেজ পড়বে, যদি কোনো সমস্যা হয় বা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, তোমাদের সাবজেক্ট টিচারের সাহায্য নিবে। ওকে স্টুডেন্টস, উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ আওয়ার লেসন্স. Thank you for your time and patience hearing. See you later. Bye.